অল্প স্বল্প গল্প কথায় আপনাকে আরো একবার সুস্বাগতম। আপনার আন্তরিক সমর্থন ও সাহচর্য আমাদের পাথেয়। আজকে আপনি শুনবেন অঘোরকালীর তন্ত্র সাধনা গল্পের সপ্তম তথা সমাপ্তি পর্ব, তন্ত্র সিদ্ধি। অল্প স্বল্প গল্প কথার সদস্যরা কোনো রকম কুসংস্কারে বিশ্বাস করেন না। গল্পের রস অক্ষুণ্ণ রাখার প্রয়োজনে গল্প পাঠ করেন। রচনা, পাঠ ও বিভিন্ন চরিত্রের কণ্ঠে অনিরুদ্ধ মুখোপাধ্যায় এবং উমেশ চরিত্রের কণ্ঠে কৃষাণু সরকার। আবহ সৃজন, শব্দ সংযোজন, পোস্টার ডিজাইন ও অডিও রূপান্তর কৃষাণু সরকার। বিভিন্ন নারী চরিত্রের কণ্ঠে অঙ্কিতা ও দেবস্মিতা। গল্প অঘোরকালীর তন্ত্র সাধনার সপ্তম তথা সমাপ্তি পর্ব, তন্ত্র সিদ্ধি। প্রথমটায় খুব ভয় পেয়ে গিয়েছিলেন উমেশ। পরক্ষণেই মনে হলো এটা কোনো ভোরের দুঃস্বপ্ন নয় তো। কিন্তু না, একটা অস্পষ্ট গোঙানির শব্দ কানে আসছে বাইরে থেকে। রাতের আঁধার একটুখানি ফিকে হয়েছে, তার মানে ভোর হতে আর বেশি বাকি নেই। বৃষ্টিটা ধরে এসেছে, খুব ঝিরঝিরে ধারাপাত চলছে। এ সময় হাওয়াটাও বড্ড কনকনে। বারান্দায় শুয়ে থাকা কুকুরটা নিস্তব্ধতা ভেঙে হঠাৎ খুব জোরে ডেকে কেঁদে উঠল। মনে হলো কিছু দেখেছে। 5 সেলের টর্চটা বিছানায় মাথার বালিশের পাশে রাখা ছিল। উমেশ হাতড়িয়ে হাতড়িয়ে খুঁজলেন, না, নেই। পাশে রাখা লাঠিটা হাতে নিয়ে কপাট খুলে বারান্দায় এসে দাঁড়াল। কুকুরটা মালিককে দেখে কুঁই কুঁই করে কাঁদতে কাঁদতে উঠোনে নেমে গিয়ে তুলসী মণ্ডপের সামনে গিয়ে আবার জোরে কেঁদে উঠল। এ কি অঘোর! বুকটা ধড়াস করে ওঠে উমেশের। উপুড় হয়ে মাটিতে পড়ে আছে তার স্ত্রী, নগ্ন, সম্পূর্ণ নগ্ন অবস্থায়, বৃষ্টির মধ্যে। দৌড়ে নেমে গিয়ে চিৎ করে দিলেন। বুকে কান পেতে বুঝতে পারলেন এখনো প্রাণ আছে। ক্ষিপ্রতার সঙ্গে পাঁজা কোলা করে নিজের বুকে তুলে নিয়ে উঠে এলেন ঘরের মধ্যে। অঘোরকালীর তখন অর্ধ চৈতন্য অবস্থা। শুধু হাতের মুঠোর মধ্যে শক্ত করে ধরা আছে অনেকগুলো তুলসীর চারা। শুকনো গামছায় সারা শরীর ভালো করে মুছিয়ে লেপ কম্বল চাপা দিলেন উমেশ। বুঝতে পারছেন না এখন তার কি করা উচিত। হাত থেকে তুলসীর চারাগুলো ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেন। না, শক্ত মুঠো খোলা গেল না। মনে হলো বৌঠান রোজ এই সময় উঠে পড়ে উনুনে আঁচ ধরান। ভেতরের দালান দিয়ে দৌড়ে গেলেন বৌঠানকে ডাকতে। গরম জলের সেঁক তাপ দিতেই আস্তে আস্তে সাড়া পাওয়া গেল। ধীরে ধীরে চোখ খুলল অঘোর। চোখ দুটো লাল রক্তবর্ণ, সারা শরীরে কাঁপন উঠেছে। শুকনো তোয়ালে দিয়ে নিহারবালা এক ঢাল ভিজে চুলের মধ্যে জড়িয়ে দিয়েছেন। মাথার ভিজে ভাব না দূর হলে সাংঘাতিক জ্বর জ্বালা বাঁধিয়ে বসবে। ইতিমধ্যে উমেশ দেরাজ খুলে ব্র্যান্ডি এনে অল্প গরম জল মিশিয়ে ঠোঁট ফাঁক করে গলায় ঢেলে দিয়েছেন। নেহার বুঝে উঠতে পারেন না ব্যাপারটা। দেওরকে ফিসফিসিয়ে জিজ্ঞেস করেন, হ্যাঁ গো ঠাকুরপো, ব্যাপার কি? আবার কি আগের মতো বায়ু চাপলো নাকি? রাতের বেলা ঘর থেকে বেরিয়ে গেছিল নাকি? কখন? আমি তো কিছু টের পাইনি কো। ইতিমধ্যে সরোজবাসিনীও উঠে পড়ে ব্যাপারটা কিছু একটা আন্দাজ করেছেন। কাউকে সাড়া না দিয়ে রাতের বাসি কাপড় ছেড়ে কাঁচা থান পরে এসে দাঁড়ালেন। এক হাতে গঙ্গা জলের ঘটি, আর এক হাতে নতুন লাল পেড়ে কোরা সাদা শাড়ি। ছেলেকে বললেন, তুই এখন যা এখান থেকে, ঝপ করে মুখ হাত ধুয়ে কাঁচা কাপড় আর পশমের চাদর গায়ে দিয়ে আয়, আর আসার সময় একটা শাবল নিয়ে আসবি, ঝপ করে আয়। নিহারের মাথায় গঙ্গা জল ছিটিয়ে দিয়ে বললেন, তুই তো বাসি কাপড় ছাড়া, ধর ওকুকে একটু দাঁড় করা, আমি কাপড়টা গায়ে জড়িয়ে দিই। নিহার বিড়বিড় করে বলে, আমি জানতুম নিঘাতে এইরকম একটা কাণ্ড ঘটাবে। ওর ওই গুরুই হচ্ছে যত নষ্টের গোড়া। ওর ওই মাথাটা খ্যায় করে দিয়েছে। কি জানি বাপু, আমার অমন ফুলের মতন নাতনিটাকে ওই কিছু করেছে কিনা। গজগজ করতে করতে শাড়িটা
অঘোরের কোমরে কোনো রকমে বেঁধে গায়ে জড়িয়ে দেন। অঘোরের এখন অনেকটা জ্ঞান ফিরেছে। নিহার আর সরোজবাসিনী অঘোরকে ধরে ধরে উঠোনে নামানোর চেষ্টা করেন, কিন্তু অঘোরের সারা শরীরে খিঁচুনি শুরু হয়েছে। বৃষ্টিটা বন্ধ হয়েছে, ভোর হয়ে গেছে। উমেশ মাকে বললেন, উমেশ এবার কোলে তুলে নিলেন অঘোরকে। তারপর সাবধানে সিঁড়ি বেয়ে উঠোনে তুলসী তলায় কোল থেকে নামিয়ে দাঁড় করালেন। ওঠান, তোমরা ওকে ধরে একটু 2 মিনিট দাঁড়াও। মায়ের হাত থেকে শাবল নিয়ে তুলসী মণ্ডপের 3 দিক ঘিরে গর্ত করতে শুরু করলেন। অঘোর কালীর গলা থেকে খুব ক্ষীণ স্বরে কোনো ক্রমে একটা শব্দ বেরোলো। হাতের মুঠো আলগা করে একটা একটা করে তুলসী চারা এগিয়ে দিল স্বামীর হাতে। উমেশ অতি সযত্নে এক এক করে মণ্ডপের 3 দিক ঘিরে বসিয়ে দিলেন চারাগুলোকে। অঘোরকালীর হাত দিয়ে গঙ্গা জল দেওয়ালেন সরোজবাসিনী। ভোরবেলায় নিহারের শাঁখের আওয়াজে ঘুম ভাঙল বাড়ির আর সব লোকের। কি ব্যাপার কি? সরোজবাসিনী বললেন, আজকের দিনটা খুব ভালো কি না? মা রটন্তী কালী পুজোর দিন। বাড়িতে মা ভবতারিণী আছেন না? শোনো সবাই, বাড়ির সবাইকে বলছি, একটু মন দিয়ে শোনো। এইটুকু বলে সরোজবাসিনী চুপ করে গেলেন। বাড়ির সবাই তখন বারান্দায় উঠোনে এসে জড়ো হয়েছে। শাঁখের আওয়াজে আশপাশের চাটুর্যে পরিবারের মেয়ে বউরা, নাপিত বাড়ির বৌঝিরাও সব সদর দরজার সামনে এসে উঁকি ঝুঁকি মারছে। সবার চোখেই কৌতূহল, এ বাড়ির কে আবার বিয়লো? এক অঘু ছাড়া আর তো কেউ নেই। সে পাগলি আবার কবে পোয়াতি হলো? কিন্তু সে তো চোখ লাল করে খোলা চুলে খেপির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে টলছে। তাকে তো আবার বড় বউ আর বুড়ি শাশুড়ি চেপে ধরে রেখেছে। ব্যাপারটা কারোর বোধগম্য হচ্ছে না। গুরুচরণ চাটুর্যের বুড়ি পিসি কুঁজি কুমুদিনী লাঠি ঠকঠকিয়ে এসে হাজির। দৌড়ে দাঁড়িয়ে হাঁক পারল, সর সর আবাদিন বেটিয়া, আমাকে একটু দেখতে দেখি, দেখি দেখি কি কাব্য হচ্ছে এখানে। সরোজবাসিনীকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করেন, হ্যাঁ, কি হয়েছে? রাতি না আবার রাতনি? বলেই নিজের কথায় নিজে ফোকলা দাঁত বার করে হাসতে থাকেন। সরোজবাসিনী আর নিহারবালা অঘোরকে ধরে ধরে বারান্দায় তুলে এনে একটা কাঠের হাতলওয়ালা চেয়ারে বসিয়ে দেয়। অঘোরের গা জ্বরে পুড়ে যাচ্ছে। মাথাটা চেয়ারে এলিয়ে দিয়ে এবার অজ্ঞান হয়ে যায়। উমেশ বুঝতে পেরে এগিয়ে আসতেই সরোজ সবার অলক্ষ্যে ছেলের হাত চেপে ধরে নিচু স্বরে বলেন, এখন কিচ্ছু করবি নি, চুম মেরে থাক। পারলে একটা কুইনিন মিক্সচার পাথরের গ্লাসে জল মিশিয়ে এনে খাইয়ে দে, আমাকে সামলাতে দে। এবার চোখ ছলছলিয়ে কান্না ভেজা গলায় বুড়ি কুমুদিনীর উদ্দেশ্যে বলেন, দিদি গো, আমাদের 14 পুরুষের ভাগ্যে কত জন্মের পুণ্যের ফলে আজ আমাদের অকুমা, আমাদের অকুমা। বলতে বলতেই ফুঁপিয়ে কেঁদে ওঠেন। কি 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 হয়েছে? কি হয়েছে? কি হয়েছে গা? কি হলো? চারদিক থেকে উৎকণ্ঠিত প্রশ্ন উড়ে আসে। কেউ কিচ্ছু বুঝতে পারছে না। বলি কি হয়েছে বলবি তো? চুম মেরে যাচ্ছিস কেন লা? লাঠিতে ভর দিয়ে তুলসী মণ্ডপের দিকে এগিয়ে আসতে গিয়ে হঠাৎ ও মা গো, কুমুদিনী দাঁত কপাটি লেগে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মূর্ছা যায় তুলসীতলার সামনের উঠোনে। 5-5টি নরকরটি পড়ে আছে তুলসীতলার এক পাশে। বাড়ির কারো নজরে আসেনি এতক্ষণ। সবাই এখন সভয় লক্ষ্য করে, হে কোত্থেকে এলো? কে আনলো? সবাই বিস্ফারিত চোখে দেখছে। চোখে মুখে জল দিতে কুমুদ বুড়ি একবার চোখ মেলে আবার করে চোখ উল্টোয়। ভয়ে একে অপরকে জড়িয়ে ধরে ঠক ঠক করে কাঁপছে অনেকে। সরোজবাসিনী এবার হাত জোড় করে আবেগ মাখানো গলায় থেমে থেমে ঘোষণা করেন, শোনো শোনো সবাই, আজ আজ রটন্তী অমাবস্যার
নিশি পালন ব্রত শেষে আমাদের বৌমা সিদ্ধি লাভ করেছেন। আজ থেকে তাকে আর কেউ তোমরা অন্য নামে ডেকনি গো, শুধু মা মা বলে ডাকবে। যোগী মা আমাদের রক্ষে করবে, বিপদে আপদে আর কোনো ভয় নেই গো। যোগী মহাপুরুষরা সব এসে মাকে দীক্ষে দিয়ে গেছে। তেনারা সবাই মাকে আশীর্বাদ করে রাতারাতি আকাশে মিলিয়ে গেছে। জয় মা অঘোরকালীর জয়, জয় মা অঘোরকালীর জয়। সব হামলে পড়ে। সরোজবাসিনী সামনে এসে দাঁড়ান। এখন সবাই যাও, আজ রাতে এ বাড়িতে মা রটন্তী কালীর পুজো হবে। আমার ঘরের মা পঞ্চমুন্ডির আসনে নতুন করে প্রতিষ্ঠা হবে। তোমরা যে যেমন ভাব পুজোর কাজে সাহায্য করতে যদি পারো, যদি করো, তাহলে আমাদের ছেলেদের একটু উপকার হয়। উমেশ আর ক্ষেত্রমোহন সরোজবাসিনীর কথায় চমকে যায়। ক্ষেত্র চোখে জল মোছে। খুড়িমা গো, তোমায় একদিন চিনতে পারিনি, তুমি সাক্ষাৎ মা বিপত্তারিণী। সবাই হই হই করে জয়ধ্বনি করতে করতে বেরিয়ে গেলে উমেশ সোজাসুজি অঘোরকালীকে কাঁধে তুলে শটান দোতলার ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিয়ে কম্বল দিয়ে আপাদ মস্তক মুড়ে দেয়। ক্ষেত্রমোহন ছোট ছেলে নুপুরকে বলে, এই শিগগিরই যা, ললিত ডাক্তারকে এক্ষুনি আসতে বল। শোন শোন, বলবি কাল রাতে বৃষ্টির জলে ভিজে উদম জ্বর, গা পুড়ে যাচ্ছে, নাক দিয়ে জল গড়াচ্ছে। আর যদি মনে করে সঙ্গে করে যেন ইঞ্জেকশনটা নিয়ে আসে। হ্যাঁ, আর আসার সময় দত্ত দশকর্মার দোকান থেকে সুঁট, পিপুল, যষ্টিমধু, লবঙ্গ, গোলমরিচ আর মকরধ্বজ নিয়ে আসবি। হ্যাঁ, টক করে। বড় ছেলে টাপুরকে ডেকে বললেন, এই তুই সাইকেলটা নিয়ে ফণি মামুনকে খবর দে, বল আমি এক্ষুনি ডাকছি, সে যেন দেরি না করে 10 মিনিটের মধ্যে আমার সঙ্গে দেখা করে। আর হ্যাঁ, এই বোনেদের মামার বাড়িতে পুজোর খবরটা পৌঁছে দে। সাইকেল নামিয়ে প্যাডেলে পা দিয়ে উঠতে যাবে, এমন সময় নিহারবালা পেছন থেকে হেঁকে বললেন, শোন, ঝপ করে যাবি, ঝপ করে আসবি, অনেক কাজ, পুজোর জোগাড়, ভোগের ব্যবস্থা, বাজার, ঠাকুর। ছিল তিল, হয়ে গেল তাল। হাওয়ার বেগে লোকের মুখে, বিশেষত বৌঝিদের মুখে মুখে পাড়ার বাজার হয়ে আশপাশের গ্রামকে গ্রাম ছড়িয়ে পড়ল কথাটা। নিত্য চক্রবর্তীর বেটি উমা উকিলের বউ অঘোরকালী মা কালী হয়েছে, সঙ্গে কত রকমের গপ্প কথা। ও মা গো, কি বলবো গো দিদি, এই বড় বড় চোখ ঠেলে বেরিয়ে আসতেছে। বাপরে বাপ, দূষক যেন লাট্টুর মতো বনবন বনবন করে ঘুরতেছে, আর আগুনের ফুলকি ভলকে ভলকে চলকে চলকে পড়তেছে। মার মুন্ডু, গো বাপ রে বাপ, দু চোখ যেন লাট্টুর মতো বনবন করে ঘুরতেছে গো, আর আগুনের ফুলকি ভলকে ভলকে চলকে চলকে পড়তেছে। যেন বলুনি, তুমি বলে বলতেছি। রেতির বেলায় পারুল বউ বাচ্চা বসতে গেছিল কোথায়, ওর তেঁতুল তলার পেছনে পুকুর আড়ায়। দেখে কিনা কত মরা মানুষের কঙ্কাল, ওদের উঠোন জুড়ে ওই অগরকে ঘিরে সব আরতি নাচ নাচতেছে গো। আর আমাদের অগর মুন্ডুমালা, এক হাতে ইয়াব বড় একখানা খাঁড়া, আর এক হাতে টাটকা কাটা মুন্ডু, মাটি থেকে প্রায় 1 কোমর ওপরে হাওয়ায় ভাসতেছে। খবরটা পেয়ে বুড়ো গোদাময়রা লাঠি ঠকঠকিয়ে ল্যাংচাতে ল্যাংচাতে এসে হাজির। হাপুস নয়নে কাঁদতে কাঁদতে উঠোনে এসে হত্যে দিয়ে পড়ল। কথা জড়িয়ে গেছে, শরীরের একটা দিক পড়ে গেছে। হাউ মাউ করে তাকে বোঝায় কার সাধ্যি, যতই তাকে বোঝায় গাঁয়ের লোক। দাদু, এখন দেখা দেবে না গো, আজ রাতে পুজো হবে,
তারপর মা দেখা দেবে। তাকে শোনে তার কথা, সে আরো জোরে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দেয়। শেষ পর্যন্ত তার নাতিরা ছুটে এসে তুলে ধরে যখন বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল, তখন বুড়ো গোদাময়রা নাকি এক ঝাঁকানি দিয়ে তাদের হাত ছাড়িয়ে বলে ওঠে, ছাড় ছাড় আমাকে, আট করি বেটারা, আমার লাঠি দেখেছিস, মেরে একেবারে পেছন ফাটতে দেব, আমায় চেননি না। নাতিরা প্রথমে হকচকিয়ে যায়, তারপর হই হই করে ওঠে। ব্যাস, সারা বাজার তোলপাড়। জয় মা, জয় মা ঘোরকালী, জয় মা ঘোরকালী, চারিদিকে রব উঠল। এমন সময় খান তিনেক বস্তা নিয়েই খেতু মুখুজ্জে গুইরামকে সঙ্গে করে বাজারে ঢুকছে। আনাজ ব্যাপারীরা একযোগে হাত জোড় করে তার সামনে গিয়ে দাঁড়ালো। বট ঠাকুর, আজ আমরা তোমায় আনাজ বেচবো নি গো। বিষে খাড়া প্রথম কথাটি বলল। সে কি রে, কেন? আরে আমার বাড়িতে পুজো, মায়ের ভোগে লাগবে যে। আমি কি অপরাধ করলুম আবার? পেলারাম হালদার কাঁচা আনাজ বেচে, বড় ব্যাপারী। সেই বলে, ঠাকুর ঠাকুর মায়ের পুজোয় আনাজ বেচবো ঠাকুর, আমাদের নরকের দ্বারে ঠেলে দিওনি গো। মা যখন বাজারে ঢুকে নৃত্য করতো তখন না বুঝে অনেক খারাপ কথা বলেছি, আমরা সকলায় কি করে বুঝবো মায়ের লীলা? আমাদের পাপ খণ্ডাতে দাও গো ঠাকুর, আমরা নিজেরা সব মাথায় করে নিয়ে যাবো তোমার ঘরে, তুমি না করে দিগো। মরুনি দাসীর দু চোখ ভরা জল গাল দিয়ে গড়িয়ে পড়ছে। ভূপতিময়রা হাপুস নয়নে কাঁদছে আর বলছে, এক মন দুধ চাই আর 5 কামিনী আতপ চাল। দাদা দাদা, যা ক্ষীর আছে সবটা রেখে দে, মায়ের বুকে পায়েস হবে। নারীর থেকে পণ্ডিত হরিনারায়ণ ভট্টাচার্য মশাই এসে হাজির। তিনিও গুরু কালীকৃষ্ণানন্দজির শিষ্য। রাতে তিনি নাকি স্বপ্নে আদেশ পেয়েছেন মা অঘোরকালীর গৃহে পঞ্চমুণ্ডীর আসনে মা ভবতারিণীকে প্রতিষ্ঠা করতে হবে। অসুস্থ শরীরে নৃত্যলাল ছোট ছেলেকে ধরে ধরে হেঁটে এসেছেন মেয়ের বাড়িতে। তিনিও আজ কাঁদছেন, দোতলায় মেয়ের বিছানার পাশে দাঁড়িয়ে। বুড়ো ছেলেকে ক্ষমা করে দে মা, আমি তো তোর অবুঝ ছেলে, কি করে বুঝবো বল? সব আপনা থেকে সম্পন্ন হলো। 4 প্রহর ধরে পুজো হলো। পণ্ডিত হরিনারায়ণের সঙ্গে ফোনে বামুনও ছিল। ভূপতি ময়রার দোকানের কর্মচারীরা সব রান্না বান্না করলো। গোবিন্দভোগ চাল, সোনামুগের ডাল, নারকোল কুচি দিয়ে খিচুড়ি, করলা, কাঁচকলা, বেগুন, কুমড়ো আর রাঙা আলু ভাজা, বাঁধাকপির তরকারি, ছানার ডালনা, কুলের চাটনি আর ক্ষীরের পায়েস। পিল পিল করে ঢুকছে গাঁয়ের লোক, ছেলে, বুড়ো, বুড়ি, ছুড়ি সব। পাড়ার ছেলেরা কোমর বেঁধে সব পরিবেশন করলো। সেহাগড়ি থেকে এসেছে সব ঢাকিরা, কেউ তাদের ডাকেনি। খবর পেয়ে নিজেরাই এসে হাজির। ভোরবেলায় পূজা সাঙ্গ হলে সবাই কলা পাতায় ভোগ চেটে পুটে খেয়ে ধন্যি ধন্যি করতে করতে মা অঘোরকালীর জয়ধ্বনি দিতে দিতে ফিরে গেল। তখনও বিছানায় শুয়ে অঘোরকালী ঘোরের মধ্যে ভুল বকছে। ললিত ডাক্তার সারা রাত বিছানার পাশে বসে থার্মোমিটার দিয়ে জ্বর মাপছেন আর ঘন ঘন ইঞ্জেকশন আর মিক্সচার চালিয়ে যাচ্ছেন। ছোট্ট মেয়ে নীলা সারা রাত মায়ের মাথায় জলপট্টি দিয়ে গেছে, একটুও ঘুমোয়নি। উমেশ একবার দোতলা আর একবার একতলা করে দুদিক সামলাচ্ছে। অসুস্থ নৃত্যলাল সন্ধে সন্ধে বাড়ি ফিরে গিয়েছিলেন। ছোট ছেলেকে বলেছিলেন, এখানে থেকে সব দেখাশোনা করবে, কোনো কিছুর যেন অভাব না হয় সেটা লক্ষ্য রাখবে। আর বড় ছেলেকে সকালবেলায় পাঠিয়ে দিয়েছিলেন, যেমন করে হোক কলকাতা থেকে বড় ডাক্তারকে ধরে আনো, যত টাকা লাগে লাগুক, কাল সকালের মধ্যে আমার চাই চাই। ঘোড়ার গাড়ি করে কে ছিল রে? মনে হলো যেন একটা মেম মাগি মুখুজ্জে বাড়ির দোরগোড়ে গা
নামলো, আর ওই নূপুর ছোড়াটা আবার তাকে হাত ধরে নামালে। একটা লোহার পাঁচ বালিশও নামালে গাড়ি টেনে। সে ব্যাপার বলেনি সেজে বউ। কথাগুলো কুমুদিনী বুড়ি বলছিল বেচি খুড়িকে। সম্পর্কে কুমুদের বৌদি হয়, বয়সে ছোট কিন্তু সম্মানে বড়। বেচি আবার পরনিন্দা পরচর্চা একেবারে পছন্দ করে না, মুখ ঝামটা দিয়ে ননদকে থামায়। তুই থাম দিনি মাগি, সবেতে তোরা তো জমা করেছিস, কি দরকার? তোর খবরকে নেয় তার নেই ঠিক। চৌপর দিন কাজ নেই, কম্ম নেই, সানের ধারে 3 হাঁটু এক করে বসে বসে খালি নরলোকের পোয়ার গন্ধ খোঁজা। ধমক খেয়ে কুমুদিনী চুপ করে বসে ফোকলা দাঁত বের করে হাসে। ডক্টর মিসেস ম্যাকার্থি এসেছিলেন, পরিবারটিকে বোধহয় ভালোবেসে ফেলেছেন। সাত্তকীর মুখে সব শুনে অক্সিজেন সিলিন্ডার সঙ্গে করে নিয়ে এসেছিলেন, যদি প্রয়োজনে লাগে এই ভেবে। আর কুমুদ বুড়ির সেটাই নজরে পড়েছিল। দুদিনের দিন অঘরের অবস্থা অনেকটা ভালো, দুধ বার্লি খেয়েছে। মিসেস ম্যাকার্থি সঙ্গে করে 1 টিন ভিটামিন বিস্কিট, আপেল আর খেজুর এনেছিলেন। উমেশের সঙ্গে ঠাট্টা করে বলেছেন, হ্যাঁ মা জিয়ার, তুমি তোমার স্ত্রীর কোনো কেয়ার নিতেছ না। ইটস আ সিরিয়াস ক্রাইম মা জিয়া জাজ। নিহারকে বুঝিয়ে বলে গিয়েছেন আজকের দিনটা উষ্ণ গরম জলে ভালো করে ওয়াশ করিয়ে দিতে, আর সেমি লিকুইড কিছু খাবার অল্প অল্প করে খাওয়াতে। মেম ডাক্তারের ওষুধে 3 দিনের দিন অঘর ঝেড়ে উঠে বসল। নিহার ঘাটের চাতালে অঘরকে টেনে নিয়ে গিয়ে আর এক কাণ্ড করেছে। ভালো করে গরম ঠান্ডা জলে সাবান দিয়ে মাথা ঘষে ঘষে চুলের জট ছাড়িয়ে দিয়েছে, খুব যত্নে পরিষ্কার করে দিয়েছে। কি করে রেখেছিস নিজেকে বল দিনি? ভাত আর কাছে ঘেঁষবে কি করে? গায়ের গন্ধে তো ভূত পালাবে। অঘোর বাধ্য মেয়ের মতো চুপ করে সব শুনেছে, মুখে একটা রাগ কাড়েনি। এই কদিন মেলাই চণ্ডী বাড়ির হারা বামুন দুবেলা মা ভবতারিণী সেবা করে গেছে। 3 দিনের দিন সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে গিয়ে অঘোর মায়ের আরতি দিয়ে মাকে শয়ন দিয়েছে। উমেশ সব সময় পাশে দাঁড়িয়েছিল, দুর্বল, যদি পড়ে যায় এই ভয়ে। আর একটা ঘটনা ঘটেছে, সেটা পুজোর দিন সকালে। সেদিন বেহুঁশ অবস্থায় অঘোর নাকি বিড়বিড় করে খালি বলেছিল, না বলি হবে না, আর বলি হবে না। তাই বিনা বলিদানেই কালী পুজো সমাপ্ত হয়েছিল। গাঁয়ের অন্য বামুনরা একযোগে রে রে করে আপত্তি করেছিল, ই কি অলক্ষণে কথা, মায়ের পুজোয় পাঁটা বলি ছাড়া আবার হয় নাকি? হরিনারায়ণ ভট্টাচার্য মশাই সবাইকে থামিয়ে দিয়ে বলেছিলেন, কেন কেন হবে না? খুব হয়, খুব হয়। কটা শাস্ত্র পড়েছ হে বাবু তোমরা? কোন শাস্ত্রে বলা আছে পাঁটা বলি হতেই হবে? কি নিজের নোলা শক করছে সেটা বলো, ওটাকে বরং বলি দাও। এখানে এসব গুলতানি মারিওনি, স্বয়ং মা ভবতারিণী এই বিধান অবু মায়ের মুখ দিয়ে বলিয়েছে, এর কোনো অন্যথা হবে না। বহুদিন পর আজ রাতে অঘোর স্বামীর পাতে ভাত খেয়ে দোতলায় স্বামীর সঙ্গে এক বিছানায় শুতে গেল। রটন্তী কালী পুজোর পরের অংশটা বিশেষ কিছু নেই। তার পরের 10 বছরে অঘোর কালী শত্রুর মুখে ছাই দিয়ে সত্যি সত্যি 6 পুত্রের জননী হয়েছিলেন, আর তাতে কেউ কোনো কথা বলতে পারেনি, আঙুল তোলা তো দূরের কথা। তার প্রথম পুত্রের নাম হয়েছিল অম্বিকা সাধন। দাদামশাই রেখেছিলেন অঘোরের ইচ্ছায়। অঘোর কালী বলেছিল, বাবা মশাই, আমার ছেলে, আমার মানিক, আমার মা মা মহাশক্তিকে আরাধনার ফল। নৃত্যলাল সস্নেহে বলেছিলেন, বটেই তো মা, তাই বই কি, তোর কঠোর সাধনার ফল। ছেলের জন্যে এমন সাধনা কেউ করেছে বলে তো আমার জানা নেই। তুই কি চাস বল? এরপর পরবর্তী 10 বছরের মধ্যে পরপর 6 ছেলে অঘোর কালীর কোল আলো করে পৃথিবীর আলো দেখে। তাদের নাম যথাক্রমে কালী সাধন, বিমলা সাধন, কমলা সাধন, ভবানী সাধন এবং সর্বকনিষ্ঠ মঙ্গলা সাধন। প্রত্যেকেই জীবনে সুপ্রতিষ্ঠিত হয়েছিলেন। অঘোর কালীর তন্ত্র সাধনার বিষয়টা
নিহারবালা নিজের হাতে খানিকটা লিখে গিয়েছিলেন একটা খেরোর খাতায়। আসলে কথাগুলো নিহারবালাকে অঘোরকালী বলেছিলেন একান্তে, আর নিহারবালা যে সমস্ত ঘটনা লিখে গেছেন সে কথা তিনি ব্যতীত আর কেউ জানত না। এই লেখাটা তিনি অম্বিকা সাধনের হাতে অর্পণ করেছিলেন অঘোরকালীর মৃত্যুর দিনে। সেই দিনটা ছিল ইংরাজির 1923 সালের 30শে জুলাই। অঘোরকালীর আলতা মাখানো পায়ের ছাপ তুলে নিজের ঠাকুর ঘরে বাঁধিয়ে রেখেছিলেন মেজ ছেলে কালী সাধন। সেখানে বাংলায় সাল, তারিখ, তিথি সব লেখা ছিল। মিলিয়ে দেখা গেছে নিহারবালার লেখা তারিখ একেবারে ঠিক, কিন্তু আসল রহস্যটা অন্য জায়গায়। অঘোরকালী এই ঘটনা আরো একজনকে বলেছিলেন, তিনি হচ্ছেন নিভাননী, অঘোরকালীর গর্ভধারিণী মা। তিনি আবার এই ঘটনার কথা বলে ফেলেছিলেন কোনো এক অসতর্ক মুহূর্তের অসাবধানতায় অঘোরকালীর বড় বৌদি মানে সাত্তকী স্ত্রী অম্বুজা নয়নীকে। আর এই দুইজনের গল্পের সবটা মোটামুটি এক হলেও শেষটুকু একটু ভিন্ন। মেয়ে মাকে অকপটে যে কথা বলতে পারে সেটা আর কাউকে পারে না, তাই আমরা দ্বিতীয়টাই বলি। হ্যালা, সত্যি করে একখানা কথা বলবি? কেন বলবো নি? কি কথা বলো? ওই ভরা অমাবস্যে মাথায় করে অমন বৃষ্টি, অমন হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে একলা একলা বন বাজারে ভেঙে অদূরে গেলি, তো তোর ভয় করলো নি? ভয় তো করবেই। কত করে তোমার দেওরকে বললুম, তা সে তো আমায় অগ্রাহ্যি করলে। কি করব? তা অমন উদল হয়ে রাতের বেলা গেলি কেন? দিনের বেলা যেতে পারতি। অঘোর একটু চুপ করে যায়, তারপর বলে, গুরুদেব সেরম নির্দেশ দিয়েছিলেন। গুরুদেব মা মা ভবতারিণীর ঘরের ভিতর ধ্যানস্থ হয়ে বলেছিলেন। এই ক্রিয়াকর্মাদি খুব দুরূহ, সাধারণ মনুষ্যের পক্ষে সম্ভব নয়। প্রাণ বিপন্ন, এমনকি মৃত্যুও হতে পারে। অমাবস্যার রাত্রি দ্বিপ্রহরে একা একা এই গৃহের ভল্লাট কোণ বরাবর অন্তত 2 ক্রোশ দূরে পর পর 2টো জঙ্গল, মাঝে বিরাট ধান ক্ষেত পার হয়ে নদীর চড়ায় এক শ্মশান আছে, আর তার দক্ষিণ পশ্চিমে এক নির্জন কুঠিরে মা শ্মশান কালী আছেন। অত্যন্ত জাগ্রতা মা। তাকে প্রণাম করে শ্মশানে দাহ করতে এসে ফেলে যাওয়া তুলসী চারা তুলে আনতে হবে, আর আনতে হবে 5টি নরকরটি। কঙ্কালের মাথা কোথায় পাবো বাবা? তাও 5টা? চিতায় তো সব ছাই হয়ে যায় বাবা। তাহলে মায়ের থানের পেছনে একটা ছোট্ট জলাশয় আছে। পুকুরের পাড়ে একটা বেল গাছে গায়ের লোক ঠেলা বেঁধে মানত করে। লোকে তাকে কানা পুকুর বলে। তার পাড়ে সন্ধান করলে নরকরটি মিলবে। তা দিয়ে কি হবে বাবা? পঞ্চমুণ্ডির আসনে মা ভবতারিণীর নব প্রতিষ্ঠা হবে, আর সেই পঞ্চ আত্মা হবে তোর অধীনস্থ, তোর সকল কাজের সহায়ক, তোর আর তোর পরিবারের লোকেদের রক্ষক। আর তুলসী গাছ? তোর উঠোনে তুলসী আছেন শ্রীধরের শ্রীচরণে, তাঁর চারপাশে রোপণ করবি আরো 6টা তুলসী চারা সেই রাতে। এরপর কিছুক্ষণ চুপ করে থেকে গুরুদেব আবার অঘোরকে প্রশ্ন করেন, দেহ সিদ্ধ মন্ত্র আর ভূত প্রেত বিতাড়ন মন্ত্র মনে আছে তো? হ্যাঁ বাবা, মনে আছে। প্রতিদিন 1,00,000 বার করে জপ করবি। দেহ সিদ্ধ আর মন্ত্র সিদ্ধ করে তবেই যাত্রা করবি। ভয় নেই,
সে সব সময় তোর সঙ্গে আছে, তোর সঙ্গে থাকবে। বিপদে আমায় স্মরণ করবি। এই পর্যন্ত দুজনের বয়ানেই এক আছে, বুঝলি? কিন্তু অম্বুজানয়নী এক জায়গায় লিখেছিলেন, আজ অঘু এসেছিল দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে, আমার সঙ্গে অনেকক্ষণ গল্প করেছে। অনেক দিন পর আজ ওকে একটু অন্যরকম লাগলো। শরীরটা আগের মতো না থাকলেও আজকে ওর খুব খুশি খুশি ভাব দেখলুম। সেই আগের মতো প্রাণ খোলা হাসি, কলকল করে কথা বলা, খুব ভালো লাগলো। গলা জড়িয়ে ধরে আমার কোলে বসে আবদার করে জিজ্ঞেস করলে, বড় বউরানী, আমার ব্যাটার তরে কি তৈরি করতে দিয়েছিস? কি দিয়ে মুখ দেখবি আমার ব্যাটার? বলেই হেসে গড়িয়ে পড়লে আমার গায়ে। এই কথা সে কথার পর আমি আর লোভ সামলাতে পারলুম নি। আলগা করে ঠোক না দিয়ে ওকে শুধলুম, তুই আমার কেলা? তুই কি আমায় নিজের লোক ভাবিস? অঘোর এবার দুষ্টুমি করে আমার গালে চকত করে একটা চুমু খেয়ে বলে, সখী, কি জানতে চাও? সেই রাতের ঘটনা তো? আমি শাশুড়ির মুখে যে গল্পটা শুনেছিলুম সেটাকে যাচিয়ে নেবার অভিপ্রায় বললুম, তুই যে সেই রাতে অমন সাংঘাতিক ঘটনা ঘটালি, এমন অসাধ্যি সাধন করলি, এখন আবার লোকের মুখ দেখে সব বলে দিচ্ছিস, তা কেমন করে এই ক্ষমতাগুলো পেলি? একটুখানি খুলে বলবি না? এবার অঘু একটু গম্ভীর হয়ে চুপ করে যায়। তারপর আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কেমন যেন আনমনা হয়ে বলতে শুরু করে, সেসব কথা শুনে তুই কি করবি বউরানী? সেসব গুজ্জ কথা সবাইকে বলতে নেই রে। মায়ের করোনা এমনি এমনি কি আর হয় রে? অনেক কঠিন পরীক্ষা, অনেক ত্যাগ, বুক খালি করে। দেখলুম ওর দু চোখ হতে জলের ধারা অঝরে নেমে আসছে। ঠোঁট কামড়ে কান্নার বেগ সামলানোর চেষ্টা করছে। আমি বুকের মধ্যে ওর মাথাটা টেনে নিয়ে ওকে আদর করে বললুম, থাক থাক, আর বলতে হবে না, তুই শান্ত হ তো বোন আমার। তোর পেটে যে এসে তাকে ভালোভাবে পৃথিবীর আলো দেখাবি, সবসময় হাসি খুশিতে আনন্দে থাকতে হবে যে। কাঁদেনি লক্ষ্মী বোন, কাঁদে না। তারপর আমার শাড়িতে চোখ মুছে আমার দিকে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থেকে বলে, মায়ের মুখে তো সবটাই শুনেছিস, তবুও আমার মুখে শুনে যাচিয়ে নিতে চাস? তোর ডায়েরিতে লিখবি? বেশ বেশ, বলবো, সব বলবো, কিন্তু তোকে কথা দিতে হবে। এই গুঁড়ো সাধন কথা তুই আমার জীবদ্দশায় আর কাক্ষই বলতে পারবি নি। তোর লেখা কাক্ষই দিতে পারবি নি। আমার মাথার দিব্যি রইল। শাশুড়ি মা যে আমাকে কথাগুলো বলে ফেলেছিল সেটা তো ওর জানার কথা নয়। তাই আমি একটু চমকে উঠলেও অঘোরের একটা বিশেষ ক্ষমতার প্রমাণ পেয়ে গেলুম একেবারে হাতে নাতে। ওকে কথা দিলুম, তোর কথার অন্যতা হবে না বোন, কথা দিচ্ছি। অঘোরের নিজের মুখের বয়ানে যেমনটি বলেছিল তেমনটি লিখে রাখার চেষ্টা করছে। বাঁশবনের ভেতরে ঢুকতেই টের পেয়েছিলুম যত রাজ্যের ঢ্যামনা ভূতের আড়ত হলো এই জায়গাটা। সব নিচু কেলাসের মাল, ভূত পেতনিদের আকড়া। ঢুকতে না ঢুকতেই সব ছেঁকে ধরতে এসেছিল, কিন্তু গায়ের কাছে আসতেই সব এমন ছ্যাঁকা খেয়েছে না, আর এগুতেই সাহস করেনি। শেষে কখনো বাদুর, কখনো শ্যাল, উট বেড়াল বাম হয়ে কালি ভয় দেখাচ্ছিল যাতে আমি ফিরে যাই। কিন্তু কিন্তু আমি আমার দেহ সিদ্ধি করে ঘর থেকে বেরিয়েছিলুম। সেই জন্য ঠান্ডাও লাগছিল না, কিন্তু বৃষ্টিতে খুব অসুবিধে হচ্ছিল।
শীতকালে একটা ভয় ছিল নি, সেটা সাপের। তবু হাতের 5 গুরু বাবার রেখে যাওয়া হ্যাতার লাঠিটা রেখেছিলুম সঙ্গে, আর কর্তার টর্চটা কাঁধে ঝুলিয়ে রেখেছিলুম। আমি শুধু ওই শীতে একটা শীত করছিল না, একটুও না। গুরু বাবা আমাকে শিখিয়ে দিয়েছিল কি করে নিঃশ্বাস পাল্টে নিতে হয়, কখন ইরা আর কখন পিঙ্গলা দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস চালাতে হয়, কখন সুষুম্না নাড়ি ব্যবহার করতে হয়। এসব অনেক অভ্যেস করতে হয়, তবে সম্ভব। বাঁশবন পার করে যখন ধান ক্ষেতের ওপর দিয়ে যাচ্ছিলুম, তখন হঠাৎ আচমকা আকাশ থেকে সাঁ করে নেমে এসেছিল এক বিশাল একটা বাজ পাখি। ও বেটি ছিল আসলে এক বদভ্রষ্টা মাগী তান্ত্রিকের আত্মা। খপাস করে আমার 2 কাঁধ খামচে তুলে ফেলেছিল প্রায়। কিছুক্ষণের তরে ভুলে গিয়েছিলুম প্রেত বিতরণ মন্ত্রের কথা। আমায় তুলে কোনো গাছের মাথায় নিয়ে গিয়ে খাওয়ার মতলব করেছিল। ভাগ্যিস লাঠি হাতে ছিল, পড়ে যায়নি তা। গুরুকে স্মরণ করে মনে মনে মন্ত্র জপ করতে করতেই চালিয়ে দিলাম ঠাই করে লাঠি। গুরুর কৃপায় মোক্ষম লাগা লেগেছিল। আমাকে নিয়ে ধপাস করে পড়লো একটা ছোট মদ কানায়। তাই আমার বিশেষ লাগেনি, ঘেঁটি ছিঁড়ে রক্ত খেয়ে নিলুম। শ্মশান ধারের জঙ্গলটা ছিল ভারী ভয়ানক। ওখানে সব কড়া কড়া ভূত পেতনিদের আখড়া। মন্ত্রতন্ত্রেও সেরম সুবিধে হয়নি, ভারী অসভ্যতা করছিল। বেশ ভয় পেতে লাগলুম। তখন সব ছেড়ে গুরু বাবাকে স্মরণ করতে লাগলুম। বুঝতে পারলুম দেহের মধ্যে একটা অন্যরকম কিছু শক্তি পাচ্ছি। মনে হচ্ছিল আমি কেমন বড় উঁচু হয়ে যাচ্ছি। চারদিকটা কেমন নীল আলো আর আলো। নীল আলোয় বনবাদার ভরে গেল। তখন আর কোনো ঢ্যামনা পাশে নেই, ফাঁকা, পুরো ফাঁকা। বৃষ্টি পড়ছে, কিন্তু আমার গায়ে আসছে না। মটমট করে গাছের মোটা মোটা ডাল ভাঙতে ভাঙতে পৌঁছে গেলুম নদীর আড়ায়, যেখানে সব বস্তি ভাসায়। পাশেই একখানা খড়ের চালের কুড়ে ঘর। ভেতরে আমার মা জিভ বার করে হাসতেছে। অনেক তুলসী চারা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। ভালো দেখে 6টা চারা তুলে কাদার তাল করে কচু পাতায় মুড়ে গাছের ছাল তুলে বুকে ঝুলায়া নিলুম। মায়ের থানে অপুর হয়ে বললুম, মা গো, কি পরীক্ষা নিচ্ছিস? তুই জানিস, উতরে দে মা, আমার জবাকে শান্তি দে মা। বড় কষ্ট পেয়ে সে মরছে। এখনো এসে বলে, মা আমার বুকটা জ্বলছে। কাঁদে আমায় জড়িয়ে ধরে। মা গো, ওকে তোর মধ্যে নিয়ে নে মা, নিয়ে নে। কতক্ষণ এমনভাবে পড়েছিলুম খেয়াল ছিল নি। হঠাৎ যেন কেউ চুলের মুঠি ধরে এক হ্যাচকা টানে টেনে বাইরে ফেলে দিল। মুখ তুলে দেখি সামনে ঢেলা বাঁধা একটা বড় বেল গাছ।
আর তার পেছনেই একটা পুকুর, কচুরি পানায় ভর্তি। মনে পড়ে গেল গুরু বাবা বলেছিল এই গাছ আর একটা পুকুরের কথা। তাহলে তাহলে কি এই সেই কানা পুকুর? মনে মনে বললুম, বাবা তুমি আমার ভগবান, তুমি আমার পেরান, তুমি আমার সব ঠাকুর। পুকুরের আড়ায় দেখি, ও মা গো, কত মাথার খুলি, চারিদিক ময় পড়ে আছে। দাঁত দিয়ে কামড়ে একটা জম গাছের ছাল লম্বা করে তুললুম। তারপর পুকুরের আড়ায় নেমে বেছে বেছে 5টা গোটা গোটা মাথার খুলি নিয়ে তার ভেতর দিয়ে ছাল গলিয়ে মালা করে গলায় যেই না ঝুলিয়েছি, অমনি অমনি সঙ্গে সঙ্গে কি প্রচণ্ড খলবল খলবল করে জলের আওয়াজ। ওই ওই কচুরি পানায় ঠাসা কানা পুকুরে জলের ভেতর টেনে আওয়াজটা আসছে, আর আর পানাগুলো সব কি জোরে জোরে দুলছে। মনে হলো যেন পানাগুলো ঢেউয়ের তালে দুলছে। ব্যাপারটা কি হচ্ছে বোঝার আগেই, বৌরানী গো, পানা ফুঁড়ে মাথা তুলে, ওরি বাবারে, ইয়া মস্ত মস্ত সাপ, সে যে কতগুলো, আর সব ফনা বাগিয়ে এক সন্নে আমার দিকে ফোঁস ফোঁস করে ছোবল ছুটতে ছুটতে এগিয়ে আসছে। আমি 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 তখন কি করব? ভয়ে প্রাণপণে চিৎকার করে কেঁদে উঠলুম, বাঁচাও বাঁচাও বাবা গো, রক্ষে করো। পেছন ফিরে দৌড়ে পালাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়লুম, আবার গইরে পড়লুম পুকুরের নাবালে। সাপগুলো সব আমার গায়ের ধারে জোরে জোরে দুলছে। শুধু মনে আছে বাবা গো বলে কেঁদে উঠেছিলুম, তারপর আর কিচ্ছু মনে নেই। এরপর অম্বুজা লিখেছেন, অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে অঘোর চুপ করে বসেছিল। আমিও কোনো কথা বলার মতো অবস্থায় ছিলাম না। ভাবছিলুম, কি সাংঘাতিক প্রাণ শক্তি মেয়েটা, এর পরেও কি মানুষ বেঁচে থাকতে পারে? আর ওর বিবরণ অনুযায়ী এত অবিশ্বাস্য অলৌকিক ঘটনা। আমি ওর কাঁধে হাত রেখে ওকে বুকে টেনে নিয়ে বললুম, থাক বোন, এখন আর কিছু বলার দরকার নেই। এতেই আমার বুক ধড়ফড় করছে। আর তোর যে কি হয়েছিল? না, সবটা শুনে নাও। এরপর আমি আর কোনোদিন মুখ খুলবনি। এ তার অসীম করুণা। এসব বলতে নেই, তাতে শক্তি কমে যায়। আমার 6টা বেটাকে পৃথিবীর আলো দেখাতেই হবে, তাদের মানুষ করতে হবে, জাতিনার অকৃপণ দান। তা আমায় সারাটা জীবন ধরে রাখতেই হবে যে। যখন আমার একটু একটু হুঁশ ফিরছে, আমি চোখ না খুলতেই বুঝতে পারছি আমার শরীরটা মাটিতে নেই। কে যেন আমায় তার শরীরের সন্নে ধরে রেখেছে। হু হু করে ঠান্ডা বাতাস বইছে, সেই বাতাসের ঝাপটা লাগছে। আস্তে আস্তে চোখ খুলে দেখি গুরু বাবা 2 হাতের মধ্যে আমায় ধরে রেখেছেন।
তিনি এত বিশাল যে আমি যেন একটা ছোট্ট পুতুল। মাথার ওপরে আকাশ, আমরা হাওয়ায় উড়ছি। আমি আবার হুঁশ হারালুম। তারপর যখন হুঁশ ফিরল, তখন আমি বাড়ির তুলসী তলায় পড়ে আছি। চোখ মেলে দেখলুম তোমার ঠাকুর জামাইকে। চারিদিক ফ্যাল ফ্যাল করে চেয়ে খুঁজছিলাম, বাবা কোথাও নেই। বইলুম, আমার বিপদ তারণ, আমার বিপদ ভঞ্জন, আমার জন্ম জন্মান্তরের গুরু আমায় নিরাপদে রেখে চলে গেছেন। হাঁদাদার কান্নায় গলা ধরে আসছিল, বলতে বলতেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। সকলেই নির্বাক। অনিকেত নিস্তব্ধতা ভেঙে প্রথম কথা বলল, হ্যাঁ, আমি বিশ্বাস করছি, পুরোপুরি বিশ্বাস করছি। তবে এই ঘটনা ঘটানো যায় না। এটা মিরাকেল, এটা কোনো ম্যাজিক নয়। একেই মিরাকেল বলে। ঘটে যায়। যাদের উপলক্ষ করে ঘটে তারা সাধারণের মধ্যে পড়েন না। সাধনার ষষ্ঠদশ সিদ্ধির লক্ষ্যে ধাপে ধাপে উত্তরণের পথেই তন্ত্র সাধনা একটা ধাপ মাত্র। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কথাচ্ছলে বলেছিলেন এ কথা। অনিমা, গরিমা, লঘিমা, ঈশিতা, বসিত্ব, আরো অনেক ধাপ আছে। বুড়িমার গুরুদেব অনেকগুলো ধাপ পার করেছিলেন তার সাধনার পথে। পদাদা বললেন, হ্যাঁ, আরেকবার চা খাবি নি? এবার অভিরূপ বাবাকে তাড়া লাগায়, বাবা, বাবা ওঠো ওঠো, এরপরে কিন্তু আর কিচ্ছু পাবে না, বাড়ি ফেরা খুব অসুবিধে হয়ে যাবে, ওঠো। গল্পটি এখানেই শেষ হলো। এটা আমার নিজের রচনা। গল্পটি কেমন লাগলো দয়া করে সবাই জানাবেন, জানালে আমার ভালো লাগবে। আর দয়া করে সাবস্ক্রাইব করবেন, একটু লাইক কমেন্টস করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন। নমস্কার, আজকে তাহলে আসি।